নমস্কার, কেমন আছেন সবাই? রূপার ঘরকনে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ বৃহস্পতিবার, বাজে এখন সকাল 6টা। তো সকাল 6টার সময় আমি ছাদে এসে দেখি তোমাদেরকে আমি আগেই ড্রাগন ফল কয়েকটা 5টা হয়েছিল তোমাদেরকে আমি দেখিয়েছি, কিন্তু আবার আমি আজকে লক্ষ্য করলো আমার যে দেখুন মানে ছোট ছোট 5-6টার মতো ড্রাগন ফল হয়েছে। তো তোমাদেরকে দেখাই, চলো সেই ছোট ছোট ড্রাগন ফলগুলো কেমন হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখুন ছোট সাইজের হয়েছে। তবে এই ড্রাগন ফলগুলো আবার থাকবে নাকি জানি না। দেখো সকালবেলায় কেমন বৃষ্টি পড়তে লেগেছে, এখন বোধহয় 9টা বাজে। এ শুভ কি বানাচ্ছ? এটা ওটা কি পুরোটাই হবে নাকি? আবার কি কি রং দিবে নাকি? কতক্ষণ টাইম লাগবে এটা বানাতে? আধা ঘন্টা লেগে যাবে। আমি বানাবো সোয়াবিনের ঝোল। তো এই সোয়াবিনের ঝোলটা আবার শুভর খুব পছন্দ। তো আমি এইখানে সব কিছু জোগাড় করে নিয়ে চলে এসেছি। রান্নার আগে সমস্ত কিছু জোগাড় করে নিয়ে রান্না করতে বসলে সেই রান্নাটা কত সুন্দর ভালো হয়। মানে সব কিছু হাতের সামনে পেলাম তো একটা একটা করে দিতেও সুবিধা হয় আর নিতেও সুবিধা হয়। কার আবার কেমন লাগে জানি না, আমার তো খুব ভালোই লাগে। মানে রান্নার প্রথমে আগে জোগাড়টা করে দিলাম, ছেলেটা একটু খেলা করছে তো সেই তালে আমি আমার রান্নার জোগাড়টা করে নিয়ে আজকে সোয়াবিনের ঝোলটা রান্না করব একটু অন্য টাইপের, মানে সিম্পলের মধ্যে রান্না করব। তো যেমন আদা রসুন বাটা দিই, আদা রসুন বাটা আজকে আর দেবো নি, সাধারণত সরষে বাটা দিয়েই আজকে সোয়াবিনের ঝোলটা রান্না করব। তোমাদের কার কার সোয়াবিনের ঝোল ভালো লাগে কমেন্ট করে বলবে। তো এইখানে আমার সোয়াবিন আলু মশলা ভালোভাবে কষা হয়ে গেছে। আমি এবারে জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে 10 মিনিট সোয়াবিন আলুটাকে সিদ্ধ করে নেব। এই যে এইখানে আমার সোয়াবিন আলুর ঝোল রান্না হয়ে গেছে। তো আমি এবারে নামিয়ে নিচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। ফিরে আসছি পরে একটি ভিডিও।